আজ অব্দি কোনোদিন শুনি নাই মেয়ের মা মেয়ের হাজবেন্ডের নামের বদনাম কারো কাছে গাইতে, কিন্তু ছেলের মাকে শুনেছি ছেলের বউর বদনাম মানুষকে ধরে ধরে বলতে, গ্রামের আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বদনামগুলো গাইতে। আসলে মেয়ের মা আর ছেলের মায়ের ভিতরে পার্থক্যটা কি জানেন? মেয়ের মা মেয়েকে যখন বিয়ে দেয়, দেওয়ার পরে মেয়ের হাজবেন্ডটা যদি খারাপও হয় তারপরেও মেয়ের মা চেষ্টা করে তাকে ভালো করে মেয়েটাকে ভাত খাওয়ানোর জন্য। আর ছেলের বউ যদি খারাপ হয়, ছেলের মা চায় দ্রুত কিভাবে ছেলের বউটাকে তালাক দিয়ে দেওয়ার জন্য। আসলে ছেলের মা আর মেয়ের মার ভিতরে পার্থক্যটা কত ডিফারেন্স দেখেন। একটা তালাকপ্রাপ্ত মেয়ে, তার আশ্রয়ের জায়গা হয়েছে তার মা, তার বাচ্চাগুলো কিন্তু নানির কাছে বড় হতে পেরেছে। আজ অবধি কি দেখেছেন দাদির কাছে মানুষ হতে? কখনোই দেখেন নাই, তাই না? দাদির কাছে আসলে নাতিনেরা কখনো মানুষ হতে পারে না নানির কাছে যেভাবে হয়। তাহলে নানি আর দাদির ভিতরে কতটুকু পার্থক্য। আসলে দাদি যারা আছেন, আমি বলি দাদিরা আসলে মন মানসিকতাগুলো ঠিক করা উচিত। আপনিও তো একজন নারী, আপনিও তো এককালে বউ ছিলেন, তো আপনার শাশুড়ি যদি আপনার সাথে এমনটা করতো আপনার কেমন লাগতো বলেন তো? ভালো হয়ে যান শাশুড়িরা। কিছু কিছু শাশুড়ি আছে নাতিদেরকে দেখতেই পারে না, আসলে তাদের ভিতরে কোনো মনুষ্যত্বই নেই আমি বলবো। তো মেয়ের মা চেষ্টা করে মেয়েকে হাজবেন্ডের ভাত খাওয়ানোর জন্য, বহু রকম চেষ্টা করে, বলে মা অনেক কষ্ট করে মেনে চলো, হয়তো একটা বাচ্চা হলে তোমার হাজবেন্ড ভালো হয়ে যেতে পারে। মেয়ের মা মেয়েকে এটাই বুঝ দিবে। আর ছেলের মা বলবে ছেলেকে সারাদিন খালি কানের ভিতরে বিষ দিবে, এই তোর বউ ভালো না, এন করছে তেন করছে, এই বউ দরকার নাই, এই বউ তালাক দিয়ে দে, আমরা আরও ভালো মেয়ে বিয়ে করাবো। এই কথাগুলো ছেলের মা মুখ থেকে সব সময় বলে। একটা মেয়ে যখন তার মায়ের কাছে বেড়ে ওঠে, আসলে মায়ের ঘরে তো মেয়েটা বুঝতে পারে না যে স্বামীর বাড়িতে যে তো কাজ করতে হবে, তাই হোক কাজগুলো করে। তো কাজগুলো যদি একটু সুন্দর না হয়, কত কথা যে শোনায় শাশুড়ির বোঝার দরকার, কতটুকুই বয়স হয়েছে ও কতই বুঝতে পারবে। রান্নাটা না হয় একটু মজা কমই হয়েছে, তাতে কি আমি একটু দেখিয়ে দেই না? এই মন মানুষের তার শাশুড়ির মনে যদি না থাকে, সেই ঘরে ছেলের বউ কখনো সুখ পাবে না। বেশিরভাগই কিন্তু আলাদা হয়ে যায়, বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় ছেলে, আর টিকতে না পেরে মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। আমাদের দেশে কিন্তু এটা সচরাচর হচ্ছে। বিয়ে হয়েছে বছর না ঘুরতে কিন্তু ব্যালগ হয়ে যায়। কেন হয়ে যায়? এই ছেলের মায়ের এই ঘটনাগুলোর জন্য কিন্তু ব্যালগ হয়ে যায়। আজকের ভিডিওর কথাগুলো যদি কারো চরিত্রের সাথে মিলে যায়, আমাকে দোষ দিবেন না, কারণ এটা বাস্তব সত্যটাই বললাম আমি। ভিডিওটা শেয়ার করেন সেই সব শাশুড়ির কাছে যারা বৌমাকে এমন জ্বালাতনটুকু করে থাকে।